আলগাপুর ব্লক দখলে নিল বিজেপি অগপ জোট। দীর্ঘদিনের কংগ্রেস দুর্গ ভেঙে চমক দেখালেন আফরোজা ফারহাস। আলগাপুর ব্লকের নতুন সভানেত্রী আফরোজা ফারহাস সহ সভানেত্রী নির্বাচিত হয়েছেন পিঙ্কি নোনিয়া। হাইলাকান্দি জেলার সবচেয়ে বড় এবং সংখ্যালঘু অধ্যুষিত আলগাপুর ব্লক এবার হাতছাড়া হলো কংগ্রেসের। দীর্ঘদিন পর ব্লক দখল করলো অগপ বিজেপি মিত্রজোট। আজ শুক্রবার অনুষ্ঠিত বোর্ড গঠনের সভায় মাত্র এক ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে সভানেত্রী নির্বাচিত হয়েছেন এজিপি প্রার্থী আফরোজা ফারহাস লস্কর এবং ব্লকের উপসভানেত্রী নির্বাচিত হয়েছেন সরসপুর জিপির এপি সদস্যা পিঙ্কি নোনিয়া। আলগাপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের এপি সদস্য আফরোজা রাইজর দল থেকে নির্বাচিত হয়ে পরবর্তীতে এজিপিতে যোগ দেন। ব্লক সভানেত্রী নির্বাচনে চূড়ান্ত ভোটে তিনি 9 ভোট পেয়ে বিজয়ী হন এবং সেখানে দেখা গেছে কংগ্রেস প্রার্থী নাজমিন সুলতানা চৌধুরী পেয়েছেন 8টি ভোট। উল্লেখ্য, নাজমিন সুলতানা প্রাক্তন সভাপতি আব্দুল মানিক চৌধুরীর স্ত্রী। মোট 17 জন এপি নিয়ে গঠিত আলগাপুর ব্লকে রয়েছেন 13 জন মহিলা এবং 4 জন পুরুষ সদস্য। এবারের নির্বাচনে কংগ্রেসের 6 জন, বিজেপির 2 জন, এজিপির 2 জন, রাইজর দলের 2 জন এবং 5 জন নির্দল প্রার্থী নির্বাচিত হয়েছেন। তবে বোর্ড গঠনের সভার আগে কংগ্রেস 9 জনের সমর্থন পাওয়ার দৃঢ় আশা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে একজন এপি সদস্য পক্ষ পরিবর্তন করে বিজেপি অগপ প্রার্থীর পক্ষে ভোট দিলে সমগ্র সমীকরণ পাল্টে যায়। বিজয়ের পর অগপ হাইলাকান্দি জেলা সভাপতি আবুল ফজল বড়প্রিয়া বলেন, কংগ্রেসের নেতৃত্বাধীন বোর্ডে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, এবার সেই অনিয়মের অধ্যায় শেষ হবে। তিনি আরো জানান, জনগণের স্বার্থে জোট সরকার দায়িত্ব নিয়ে এবং উন্নয়ন ও স্বচ্ছতা বজায় রাখা হবে মূল লক্ষ্য। এই ঘটনাকে কেন্দ্র করে আলগাপুর ব্লক চত্বরে রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা গেছে। অনেকে কংগ্রেস সদস্যের পাল্টে নেওয়াকে সেখানে ব্লকের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় বলে উল্লেখ করছেন। দেখেন, সেখানে আমার এজিপি দল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন আর ভারতীয় জনতা পার্টির থেকে উপসভানেত্রী নির্বাচিত হয়েছেন। আমরা মিত্র দল, আমরা দুই দলের আলোচনার ভিত্তিতেই আমাদের সভাপতি, সভানেত্রী এবং সহসভানেত্রী নির্বাচিত হয়েছেন। আপনারা জানেন যে আমাদের হাইলাকান্দি জেলার সম্মানীয় অভিভাবক মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় সেটার ব্যাপারে তিনি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং আমাকে হাইলাকান্দি জেলার ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভাপতি শ্রী কল্যাণ গোস্বামী মহাশয় এবং আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে এই ব্লকটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে গঠন করার জন্য। আজকে আমাদের বিশ্বাস যে ব্লকটি সুন্দরভাবে গঠন হয়েছে এবং এই ব্লকটি একটি দুর্নীতিমুক্ত ব্লক হবে, মানুষের উন্নয়নের ব্লক হবে। আমাদের এই ব্লকের মাধ্যমে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের যে প্রকল্পটা এত বছর থেকে আলগাপুর ব্লকে সঠিকভাবে রূপায়ণ হচ্ছে না, সেটা সঠিকভাবে রূপায়ণ হবে। আপনার কথার প্রতিক্রিয়া শুনে দেখেন, ওরা ওইসব রাজনীতি, ওইসব ধর্মভিত্তিক রাজনীতি এবং ওইসব মানুষের খাওয়ার জিনিস, ওইসব নিয়ে রাজনীতি করাটা আমরা কখনো ওইসব নিয়ে রাজনীতি করি না। ওইসব রাজনীতি ওনারা প্রথম উপস্থাপন করেন, ওটা ওনাদের থেকেই প্রথম শুরু হয়। আসামের যত রাজনীতি, স্বাধীনতার পর থেকে যত রাজনীতি, সমস্ত রাজনীতির উৎপত্তি কংগ্রেস গভর্নমেন্ট করেছে। কেন করেছে? সেটা দিয়ে, হিংসা দিয়ে মানুষের সম্পদ আত্মসাৎ করেছে। আজকে আপনারা দেখছেন আমাদের যত প্রকল্প, আপনি পঞ্চায়েতের প্রকল্প বলেন, আজকে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রকল্প বলেন, প্রত্যেকটি প্রকল্প আমাদের প্রকল্পটাকে ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে চলে যাচ্ছে। সেখানে কোনো দুর্নীতির সুযোগ নাই, সেটা ওনারা জানেন। আমরা জনগণের স্বার্থের সরকার, আমরা জনগণের সরকার, আমাদের এখানে রাজপরিবারের সরকার নয়। আমরা জনগণ যাকে সমর্থন করে তাদেরকে আমরা নির্বাচিত করি। আজকে দেখেন আমাদের সাথে অনেক তাবড় নেতার লড়াই হচ্ছে, কিন্তু আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যেকটি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যরা চিন্তা করেছেন এমন একজন প্রতিনিধিকে আমরা নির্বাচিত করব যারা জনগণের হয়ে কাজ করবে।